ওই মাসুম বাচ্চা 8 বছরের মেয়ে আয়েশাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়ে তার মৃতদেহ আজকে লাশ হয়ে কবরে সমাহিত। সেখানে আল্লাহর কাছে দোয়া চেয়ে আসলাম। তার বাবা জেলা সদর হাসপাতালে সেখানে চিকিৎসাধীন কাতরাচ্ছে। পোড়া যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়াবহ, কত বেদনাদায়ক, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তার আর 2টি মেয়ে, একটি চিকিৎসা থেকে আল্লাহর রহমে কিছুটা বেঁচে উঠেছে, সে তার চাচার সাথে আছে। আরেকটি মেয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে। স্মৃতি বিথি আয়েশা তার মায়ের কোলে 2টি শিশু বাচ্চা দেখে আসলাম। কি করবে এই পরিবার? কি করবে যে কাতরাচ্ছে এই সদর হাসপাতালে লক্ষ্মীপুরে? কে দিবে তাদের সান্ত্বনা? কে তাদের সহায় হবে? কে তাদের রক্ষা করবে ভবিষ্যতে? কি এমন ঘটনা? জিজ্ঞেস করেছি, জমি জায়গা নিয়ে কোনো গোলমাল, ঘর বাড়ির সীমানা নিয়ে কোনো গোলমাল, টাকা পয়সা নিয়ে গোলমাল? বলে কিছুই না। তাহলে কেন? যে সন্দেহের কথা অ্যানি চৌধুরী বলেছে, দূর দিয়ে কেউ সুতার আড়াচ্ছে। আমরা যে পুতুল খেলার দেখেছি আজকে বিভিন্ন সময় হাটে ঘাটে মেলায়, সেই পুতুল নাচ নাচাচ্ছে কেউ, কোন সুতার টান দিচ্ছে কোথাও থেকে। তাহলে কেন? আমরা 15 বছর শেখ হাসিনার আমলে এই লক্ষ্মীপুর তো ছিল রক্তাক্ত জনপদ, আতঙ্কের জনপদ। এই লক্ষ্মীপুর ছিল সমস্ত থানাগুলি, এখানে যেন মনে হতো যারা ক্ষমতাসীন তাদের মধ্যে মনুষ্যত্ব এবং মানবতা বিলুপ্ত হয়ে গেছে। কাউকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, কাউকে পায়ে ঠেকিয়ে, সাবুর পায়ে ঠেকিয়ে গুলি করা হয়েছে। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং খায়ের ভুঁইয়া এরা জীবন হাতে নিয়ে এখানে আসতো। ঢাকাতে শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে এদেরই বসম্বদ ছাত্রলীগের গুন্ডা পান্ডারা আক্রমণ করে তার মাথা হাত পা জখম করে অনেকদিন সে হাসপাতালে থাকলো।